বাসায় চুলায় বানানো বিস্কিট এত ভালো হয়, না বানালে বোঝাই যাবে না। বিস্কিটের ভেতরটা অনেক বেশি সফট হয়। এরকম একটা পারফেক্ট আর মজার বিস্কিট এখন বাসায় বানানো যাবে। বিস্কিটটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ নিয়েছি রান্নার তেল, আর তেলের সাথে 1 টেবিল চামচ দিয়েছি ঘি। ঘিটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বিস্কিটটা বানাতে তেলটা একটু বেশি নিতে হবে। চাইলে তেলের পরিবর্তে এখানে বাটার গুলিও দিতে পারেন। তারপর এখানে একটা বাটিতে 1 কাপ নিয়েছি ময়দা, তারপর 1/3 কাপ দিচ্ছি বেসন, 1/4 কাপ দিচ্ছি সুজি, আর 1 চামচ দিচ্ছি এলাচ গুঁড়া, 1 চামচ দিচ্ছি বেকিং পাউডার, আর 1/4 চা চামচ দিচ্ছি বেকিং সোডা। শুধুমাত্র বেকিং সোডাও এখানে দেওয়া যাবে, সেক্ষেত্রে এখানে 1 চামচ বেকিং সোডা দিতে হবে। বিস্কিটটা বেসন বাদ দিয়ে শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারবেন, তবে বেসনটা দিলে বিস্কিটটা খেতে বেশি ভালো লাগবে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এগুলোকে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। চালনি দিয়ে চেলে নিলে বিস্কিটে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। এখন এই চালনির ভিতরেই 1/3 কাপ দিচ্ছি পাউডার সুগার। চিনিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর 1/4 কাপ দিচ্ছি পাউডার মিল্ক। এগুলোকেও চালনি দিয়ে চেলে নিতে হবে। তারপর আবার একটু সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আগে থেকে যে তেল আর ঘি মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। বিস্কিটের গোলাটা তৈরি করতে কোনো রকম পানি দেওয়া যাবে না, পুরোটা তেল দিয়েই গোলাটাকে মাখিয়ে নিতে হবে। বিস্কিটটা বানাতে বেসনটা চাইলে বাদ দিতে পারেন, তবে বেসনটা দিলে বিস্কিটটা খেতে বেশি ভালো লাগবে। বিস্কিটের গোলাটা মাখিয়ে নেওয়ার পর দেখতে ঠিক এরকম হবে, হাতের সাথে লেগে থাকবে না। গোলাটা গুলে নিতে আমার পুরো 1 কাপ তেল দিতে হয়নি, অল্প কিছুটা বাকি রয়েছিল। এবার এখান থেকে কিছুটা গোলা নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা একটু চেপে মসৃণ করে একটা বিস্কিটের মতো বানাতে হবে। আর সবগুলো বিস্কিট এভাবেই বানিয়ে নিব। বিস্কিটগুলো বেক করে নেওয়ার জন্য আগে থেকে এ ধরনের একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি। বিস্কিটগুলো বানিয়ে নেওয়ার পর বেক করার জন্য প্লেটে দিয়ে দিচ্ছি। বিস্কিটগুলো দেখতে যাতে সুন্দর লাগে এজন্য মাঝখান দিয়ে এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি। আর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। যে কোনো বাদাম দিতে পারেন অথবা চাইলে কিশমিশও দিতে পারেন। বিস্কিটগুলো বেক করার জন্য চুলায় কড়াই বসিয়ে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। কড়াইয়ের ভিতর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তার উপরে বিস্কিটের ট্রেটা দিয়ে দিচ্ছি। এখন চুলার মিডিয়াম আঁচে বিস্কিটগুলোকে 30 মিনিটের মতো বেক করে নিতে হবে। তাহলেই দেখা যাবে বিস্কিটগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে আর উপরটা ফেটে গিয়েছে, তার মানে বিস্কিটগুলো হয়ে গিয়েছে। গরম থাকা অবস্থায় বিস্কিটগুলোকে প্লেট থেকে উঠানো যাবে না, তাহলে ভেঙে যাবে, কারণ ওই সময় বিস্কিটগুলো অনেক বেশি নরম থাকে। ঠান্ডা হয়ে গেলে বিস্কিটগুলো প্লেট থেকে এমনিতেই উঠে আসবে। এখন এই বিস্কিটগুলোকে একটু বেশি করে বানিয়ে কাচের জারে ভরে আপনি সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 মাসের মতো। বিস্কিটগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর বাসায় নিজের হাতে বানানো প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। চাইলে মাঝে মাঝে কিন্তু এরকম সহজে একটা বিস্কিট বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকে বিস্কিটের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। এরকম সহজে রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।